ওকে, আজকে আমরা শুরু করব থার্মোডাইনামিক্স। ওকে, এখন থার্মোডাইনামিক্স কি বলতে জিনিসটা? থার্মোডাইনামিক্স, ডাইনামিক্স মানে কি? ডাইনামিক্স মানে কি? কন্টিনিউয়াস স্টেট অফ রেস্ট মানে স্ট্যাটিক, হ্যাঁ রেস্ট মানে স্ট্যাটিক, ডাইনামিক্স মানে মোশন, থার্মোডাইনামিক্স মানে মোশন অফ হিট। তার মানে আমরা কিছুদিন আগে যে চ্যাপ্টারটা পড়েছি এটা ছিল হিট ট্রান্সফার। এখন হিট যে ফ্লো করছে এই চ্যাপ্টারে আমরা এই হিট ফ্লো কে নিয়ে জানবো। ওকে, ওসিন ইম্প্যাক্টর এই যে আচ্ছা আজকে করব থার্মোডাইনামিক্স। ওকে, তার মানে হিট যে ফ্লো করে সেই হিট ফ্লোর কিছু নিয়ম আমরা জানবো। আমাকে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট ভাবে জানতে হবে। একটা জিনিস হচ্ছে সিস্টেম। সিস্টেম কি বলতো? হ্যাঁ, surrounded body, আচ্ছা sir, a surrounded setup in which there is no transfer of matter between. না, এনিওয়ান সিস্টেম কি? আর কেউ সিস্টেম কি? The part of the universe on which the study is done. গুড। তার মানে সিস্টেম হচ্ছে সেই জিনিসটা যেটাকে নিয়ে আমি স্টাডি করছি। সিস্টেম কি? যেটাকে নিয়ে আমি স্টাডি করছি। খুব সিম্পল, কি সারাউন্ডেড আছে, কি নেই, কি আইসোলেটেড, কি নয়, ওসব কিছু না, ওসব কিছু ভাববো না। সিস্টেম কি? যেটা নিয়ে আমি স্টাডি করছি। বোঝা গেল? তাহলে যদি কোনো আমার চেঞ্জ হয়, কিসের চেঞ্জ হবে? থার্মোডাইনামিক ভ্যারিয়েবলের চেঞ্জ হবে। কিরকম চেঞ্জ? থার্মোডাইনামিক ভ্যারিয়েবল। ধরো একটা বডি সামনের দিকে মুভ করে চলে যাচ্ছে, ওখানে কে কে চেঞ্জ হয়? ডিসটেন্স চেঞ্জ হয়, টাইম চেঞ্জ হয়। তাহলে ওখানে ভেরিয়েবল কে কে? ডিসটেন্স আর টাইম। একইভাবে যদি হিটের সেন্সে কিছু চেঞ্জ হয় তাহলে কার চেঞ্জ হবে? থার্মোডাইনামিক ভ্যারিয়েবলের চেঞ্জ হবে। তারা কারা? প্রেসার, টেম্পারেচার, ভলিউম। আমরা এটুকুই জানতে আপাতত। কারা কারা তারা? প্রেসার, শুনতে পাইনি, কারা কারা? গুড। তাহলে প্রেসার, টেম্পারেচার আর ভলিউম হচ্ছে আমার থার্মো। যারা অনলাইন আছিস তোরা রেসপন্ড করিস না, এখানে ইকো হবে। যারা অফলাইন আছিস তারা শুধু কথা বলবি, অনলাইন যারা আছিস তারা দেখ, প্রশ্ন করলে আনসার দিস। তাহলে প্রেসার, টেম্পারেচার এন্ড ভলিউম, এটুকু আমরা বুঝতে পারলাম। ওকে, ভালো কথা। এবার সিস্টেমের মধ্যে চেঞ্জ গুলো হবে। আমি কাকে দেখব? আমি শুধু দেখব সিস্টেমটাকে। এবার যদি আমি চাই যে আমার সিস্টেম কোন জায়গা থেকে হয়তো এনার্জি নেবে, মানে হিট নেবে, সে একটা ওয়ার্ক ডান করবে, কোথাও একটা ওয়ার্ক ডান করবে, সেইগুলো যার সাথে নিতে পারে বা যেখানে দিতে পারে বা যেখান থেকে নিতে পারে বা দিতে পারে, সেগুলো হচ্ছে সব আমার আউটসাইডের জিনিসপত্র। বোঝা গেল? এই যে আউটসাইডের জিনিসপত্র, এটা হচ্ছে আমার সারাউন্ডিং। তার মানে সিস্টেম বাদে যেটা নিয়ে আমি কাজ করছি সেটা বাদে বাকি যা কিছু থাকবে সেটা হচ্ছে সারাউন্ডিং। বোঝা গেল? মনে কর, খুব সহজ এক্সাম্পল দিচ্ছি। ধর তুই একটা বাইক কিনেছিস, বাইকে তুই অনেকগুলো পিস্টন আছে, রাইট? তুই কোনো একটা পিস্টনকে নিয়ে ভাবছিস, যেমন ডুয়াল সিলিন্ডার, ট্রিপল সিলিন্ডার, শুনেছিস তো ইঞ্জিন গুলো। তো ধর কোনো একটা সিলিন্ডার নিয়ে তুই কাজ করছিস, তুই তাহলে শুধু সেই সিলিন্ডারটাকে নিয়ে ইন্টারেস্টেড। তার পাশে আরেকটা সিলিন্ডার আছে, সেটা তো সারাউন্ডিং। ক্লিয়ার হলো? তাহলে যে তাকে নিয়ে তুই কাজ করছিস সেটাই হবে তো সিস্টেম। পরিষ্কার আশা করি? ওকে, তাহলে আমরা সিস্টেম বুঝলাম, আমরা সারাউন্ডিং বুঝলাম। এবার আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে আইসোথার্মাল ওয়াল। আইসোথার্মাল ওয়াল, অ্যাডিয়াবেটিক ওয়াল। কেউ বলতে পারবে আইসোথার্মাল ওয়াল, অ্যাডিয়াবেটিক ওয়াল? হ্যাঁ বল। স্যার, যেখানে কোনো টেম্পারেচার চেঞ্জ হয় না, আর অ্যাডিয়াবেটিক টেম্পারেচারটা ভিতরে যে ম্যাটারটা আছে সেটা বাইরে দিয়ে যেতে হবে, যে টেম্পারেচারটা। এটা ঠিক আছে, এটা ঠিক হলো না, এটা একটু এক্সপ্লেন করতে পারবে? হ্যাঁ, So isothermal wall মানে এমন একটা ওয়াল যে ওয়ালের দুই পাশে টেম্পারেচার সবসময় সেম। ভেরি গুড। ওই জন্য একটা হাত তালি। ভেরি গুড, গুড। এটা কখন সম্ভব? এটা কখন পসিবল? এটা তখনই পসিবল যখন এই ওয়ালটা হিটকে ফ্লো করতে অ্যালাউ করবে। তো এটা হাঁড়ি রেখেছিস, কিসের হাঁড়ি? অ্যালুমিনিয়ামের হাঁড়ি। অ্যালুমিনিয়াম কি হিটকে ট্রান্সফার করতে হেল্প করে? করে। এবার তুই কি করলি? অ্যালুমিনিয়ামের মধ্যে গরম জল ফেললি, দিয়ে ওটাকে পুকুরের মধ্যে রেখে দিলি। কি হবে? গরম জলটা ঠান্ডা হয়ে যাবে, আর পুকুরের জলটা গরম হয়ে যাবে। হয় কি?
পুকুরে কি বাইরে ঘুরতে কি মোটামুটি মানে পুরো স্বর্গটর্গ ঘুরে চলে এলি নাকি? সরস্বতী পুজো, হ্যাঁ সরস্বতী হাঁসের পিঠে চলে যাচ্ছি। হাঁড়িতে গরম জল করে পুকুরে রাখলে পুকুরের জল ভেপার হয়ে যায়। সপ্তর্ষি, তোর মাথায় কি এই লজিক থেকে মনে হচ্ছে ফিজিক্সটা সোজা? স্যার টেম্পারেচার ইনফিনিটি। স্যার ওটা থার্মাল মাস বেশি না কিছু হবে না স্যার, হ্যাঁ কিছুই হবে না, কারণ হিট কন্ডাক্টিভিটি এমনি জলের বেশি, তারপরে ওটাকে রাখছি পুকুর ভর্তি জলের মধ্যে, কত হিট অ্যাবজর্ব করবে? নেগলিজিবল টেম্পারেচার। তাহলে কন্টিনিউয়াস হিট করলে তো অ্যাবসর্ব করবে। কিন্তু আমি হাঁড়িতে গরম জলটাকে কন্টিনিউয়াস কিভাবে হিট করি? ইউরেনিয়াম রেখে দেবো ওখানে, ফিউশন করাবো? আচ্ছা আসি তাহলে, ব্যাপারটা একটু বুঝি। তাহলে কি করলাম, যে একটা হাঁড়িতে গরম জল নিলাম, নিয়ে সেটাকে পুকুরের মধ্যে রেখে দিলাম। তাহলে কি দেখবো, যে কিছুক্ষণ পর পুকুরের জলের যা টেম্পারেচার হাঁড়ির জলেরও সেই একই টেম্পারেচার হয়ে যাবে। কেন পসিবল হলো এটা? যদি ওই জলটাকেই আমি একটা প্লাস্টিকের, মোটা প্লাস্টিকের হাঁড়ির মধ্যে করে নিয়ে পুকুরের মধ্যে ফেলতাম, তাহলে কি 1 ঘন্টা পরে সে দেখতাম যে টেম্পারেচারটা সেম হয়ে গেছে? না। কেন দেখতে পেতাম না? অনেকটা রিডিউস হবে। প্লাস্টিকের গুড, কারণ প্লাস্টিক ইজ আ ব্যাড কন্ডাক্টর। হ্যাঁ বল বল বল। মানে কি যে ওই কোএফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি কম? কন্ডাক্টরের কোএফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি কম বলেই সে কন্ডাক্ট করে। বেশি হলে সে কখনো কন্ডাক্ট করতো না, বেশি হলে সে অ্যাবজর্ব করতো। ভেবে দেখ না, যে আমার যদি থার্মাল কন্ডাক্টিভিটি বেশি হয় তাহলে আমি কি করব? আমি অ্যাবজর্ব করবো, বেশি হিট নেবো। আরো কোএফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি বেশি না, আরে কোএফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি বেশি মানে সে বেশি কন্ডাক্ট করবে, ঠিক আছে? আর যদি হিট ক্যাপাসিটি বেশি হয় সে কি করবে? সে বেশি অ্যাবজর্ব করবে, তাই না? কে যদি বেশি হয় তার মানে কি, সে বেশি হিট পাস করাবে না? আচ্ছা, গুড কন্ডাক্টর। তাহলে আমি কি বুঝছি এখান থেকে? আমি এটা বুঝছি যে আমার একটা সিস্টেম আছে, আমার একটা সারাউন্ডিং আছে, যেটা নিয়ে আমি ইন্টারেস্টেড সেটা আমার সিস্টেম, তার বাইরে সব কিছু সারাউন্ডিং। সিস্টেমের মধ্যে কিছু থার্মোডাইনামিক ভেরিয়েবল আছে, যেমন প্রেশার, টেম্পারেচার আর কি ভলিউম। তিনটে কি কি? প্রেশার, টেম্পারেচার আর ভলিউম, রাইট? এই তিনটে। আরও আছে, এনট্রপি আছে, এনথ্যালপি আছে, ওকে, ইন্টারনাল এনার্জি আছে। এগুলো আমরা এখন ইন্টারেস্টেড নই, আমরা আপাতত এই তিনটে নিয়ে ইন্টারেস্টেড। এবার কি, আইসোথার্মাল ওয়াল কি? এমন একটা ওয়াল যার এ পাশে আর এই পাশে টেম্পারেচার সেম থাকবে। কখন থাকবে? যদি এই ওয়ালটা কন্ডাক্টিং হয়। অ্যাডিয়াবেটিক ওয়াল কি? এরকম একটা ওয়াল যেটা এ পাশে আর এই পাশে টেম্পারেচার আলাদা থাকতে পারে, তার কারণ সেটা ইনসুলেটর হবে। ওকে, সো অ্যাডিয়াবেটিক ওয়াল ইজ অ্যান ইনসুলেটর। দেখো এটুকু ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট আমরা জানবো যে ইকুয়েশন অফ স্টেট। আচ্ছা, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা সবকটা গ্যাস ল মিলিয়ে একটা ইকুয়েশন পেয়েছিলাম, তাই না? কি ইকুয়েশন পেয়েছিলাম? পিভি ইকুয়ালস টু এনআরটি। এটাই হচ্ছে আমার ইকুয়েশন অফ স্টেট। লিখে নাও, দিস ইজ আওয়ার ইকুয়েশন অফ স্টেট। ইকুয়েশন অফ স্টেট। আচ্ছা, নেক্সট জিনিস যেটা জানবো সেটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, ইকুইলিব্রিয়াম মানে কি? ইকুইলিব্রিয়াম মানে কি? অনেক কটা ফোর্স অ্যাক্ট করছে একটা বডির উপরে, কিন্তু তাও সে স্টেট চেঞ্জ করছে না। তাহলে ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে, যেমন ও বললো, ফোর্সের ক্ষেত্রে আমরা দেখেছি যদি একটা পয়েন্টে অনেকগুলো ফোর্স অ্যাক্ট করে, তবু যদি পয়েন্টটা সেখান থেকে কোনো ডিসপ্লেসমেন্ট বা রোটেশন না হয়, তাহলে সেটা ইকুইলিব্রিয়ামে আছে, রাইট? থার্মাল ইকুইলিব্রিয়াম কি? না, আর একটু বোঝা ভালো করে। তার মানে থার্মাল ইকুইলিব্রিয়াম হচ্ছে আমার বাঁ দিকে একটা টেম্পারেচার ছিল T1, ডান দিকে টেম্পারেচার T2। থার্মাল ইকুইলিব্রিয়াম তখনই বলবো যখন দুটো টেম্পারেচার দুদিকে সমান হয়ে যাবে। সাপোজ এইদিকে টেম্পারেচার ছিল 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এইদিকে টেম্পারেচার ছিল 20 ডিগ্রি সেন্টিগ্রেড, মাঝখানে দিয়েছিলাম একটা কন্ডাক্টিং ওয়াল বা আইসোথার্মাল ওয়াল, ঠিক আছে? তাহলে কি হলো, এখান থেকে হিট নিশ্চয়ই এদিকে ট্রান্সফার হবে। ট্রান্সফার হওয়ার পরে কী হবে, একটা সময় এর টেম্পারেচার কমবে, এরটা একটু বাড়বে। এটা 100 থেকে কমে হয়তো 60 এলো, এটা 20 থেকে বেড়ে হয়তো 60 এলো। তাহলে একটা সময় দুদিকেই সেম টেম্পারেচার,
রাইট? এটাকে বলবো থার্মাল ইকুইলিব্রিয়াম। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে থার্মাল ইকুইলিব্রিয়াম কি হিট কন্টেন্ট সেম এইটা দেখে বিচার করা হয়, নাকি টেম্পারেচার সেম এটা দেখে বিচার করা হয়? টেম্পারেচার সেম। বোঝা গেল? সো দ্যাট ইজ থার্মাল ইকুইলিব্রিয়াম। জাস্ট পয়েন্টটাকে নোট করে নাও, পয়েন্ট নাম্বার 5 হবে এটা, থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম, চলো লিখেছো? ওকে, নেক্সট আমরা যেটা করব, এটা শুনলে তোমাদের অবাক লাগবে, বোকা বোকা লাগবে, কিন্তু তোমরা আমাকে বলবে। ভালো করে দেখো, মনে করো আমার এখানে একটা সিস্টেম আছে, এইটা হচ্ছে আমার সিস্টেম এ, ক্লিয়ার? এর মধ্যে কোনো একটা লিকুইড টিকুইড কিছু রাখা আছে। সিস্টেম এর সব দিক অ্যাডিয়াবেটিক এক্সেপ্ট একটা দিক। ক্লিয়ার হলো? সিস্টেমের সব দিক অ্যাডিয়াবেটিক এক্সেপ্ট একটা দিক। কি করলাম এখানে, আর একটা সাবস্টেন্স সি, এটা আর একটা জিনিস, এর মধ্যেও কিছু লিকুইড আছে, তারও সব দিক অ্যাডিয়াবেটিক এক্সেপ্ট একটা দিক, এর সাথে টাচ করালাম। টাচ করিয়ে দেখলাম যে এ অ্যান্ড সি ইজ ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। তার মানে কি বুঝছি? তার মানে এ অ্যান্ড সি থার্মাল ইকুইলিব্রিয়াম, দুজনের টেম্পারেচার কি হলো? সেম হয়ে গেল, রাইট? ভালো কথা। এবার আমি কি করলাম, আমার আর একটা সিস্টেম নিলাম বি। আমি কি করেছি, বি কে আমি সি এর সাথে আবার টাচ করিয়েছি, বি কে সি এর সাথে টাচ করিয়েছি। যখন বি কে সি এর সাথে টাচ করাবো, তখন আমি দেখব যে আবার বি আর সি এরাও থার্মাল ইকুইলিব্রিয়াম আছে। তার মানে কি? গুড। তার মানে আমি দুটো সিচুয়েশন দেখলাম, একটাই এ আর সি সেম টেম্পারেচারে আছে, একটাই বি আর সি সেম টেম্পারেচারে আছে। এখান থেকে আমরা কি বলতে পারি যে তাহলে এ আর বি সেম টেম্পারেচারে আছে? ক্লিয়ার? দিস ইজ দি 0th ল অফ থার্মোডাইনামিক্স। 0th ল। স্যার এটা একটু আরেকবার বলবেন? বলছি, মনে কর সৌমিক যে এর টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি এরা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, সি এর টেম্পারেচার কত হবে? 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 30 হবে, রাইট? আবার বলছে বি আর সি থার্মাল ইকুইলিব্রিয়াম আছে, সি এর টেম্পারেচার কত? 30। তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে বি এর টেম্পারেচার কত? তাহলে আমি যদি চোখ বন্ধ করে সি কে ভুলে যাই আর যদি শুধু এ আর বি কে মেলাই, তাহলে কি আমি বলতে পারবো যে এ আর বি এর টেম্পারেচার সেম? এ আর বি এর টেম্পারেচার কত? 30 ডিগ্রি সেন্টিগ্রেড। গুড। তার মানে এখান থেকে বলতে পারি 0th ল অফ থার্মোডাইনামিক্স বলছে ইফ এ অ্যান্ড বি আর সেপারেটলি, if A and B are separately in equilibrium, in thermal equilibrium, separately in thermal equilibrium with C, then A and B are in equilibrium with each other. মার্ক করে নাও, 0th ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট। এবার আমরা করব যে হিট আর ওয়ার্ক একটু বুঝবো। সব থেকে সহজ এক্সাম্পল হচ্ছে বাড়ির মিক্সার গ্রাইন্ডার। কে কে মিক্সার গ্রাইন্ডারে মশলা গ্রাইন্ড করেছিস বা কিছু গ্রাইন্ড করেছিস? তুই করেছিস। গ্রাইন্ড করার পরে ধরা যায় এরকম ভাবে? গরম হয়ে যায়, রাইট? ওপরটা গরম হয়ে যায়। আচ্ছা, মানে আমার তো স্টিলের মিক্সার গ্রাইন্ডার, হ্যাঁ নিচটা ধরা যায়, রাইট? অস্মিত অডিও অন করিস নি, ইকো হবে পরে রেকর্ডিংয়ে। তো কি বললাম আমি, যে তাহলে মিক্সার গ্রাইন্ডারটা ধরা যায় না। আমি কি মিক্সার গ্রাইন্ডারটাকে হিট দিয়েছি? না। যখন চাপিয়েছি তখন তো গরম ছিল না। যখন চাপিয়েছি তখন কি গরম ছিল না? কিছুক্ষণ ঘোরানোর পরে কি হলো? গরম হয়ে গেল। কেন হলো? ফ্রিকশনে হলো। তার মানে ফ্রিকশনাল ফোর্সের জন্য হলো নাকি ওয়ার্ক ডান আগেইনস্ট ফ্রিকশনের জন্য হলো? কথাটা বুঝতে হবে। ফ্রিকশনাল ফোর্সের জন্য হলো নাকি ফ্রিকশনটাকে ওভারকাম করতে যে ওয়ার্ক ডান করতে হলো তার জন্য হলো? গুড। আরও একটা সহজ এক্সাম্পল আছে। মনে কর এই যে হাতটাকে ঘষলাম, কি হলো? গরম হয়ে গেল। কেন হলো? ফ্রিকশনের জন্য। কিন্তু ফ্রিকশনটা কেন কাজ করলো?
কারণ আমি এর উপরে একটা ওয়ার্ক ডান করেছি। তাহলে ওয়ার্ক ডান করে আমি কি তৈরি করলাম? হিট তৈরি করলাম। আচ্ছা এটা তো বোঝা সোজা। হ্যাঁ স্যার তুমি এরকম ওয়ার্ক ডান করলা, তার জন্য তুমি কি জেনারেট করলা? হিট জেনারেট করলা। উল্টোটা, হিট জেনারেট করে ওয়ার্ক ডান করা যাবে? একটা এক্সাম্পল। আর কেউ? সোলার প্যানেল হচ্ছে লাইট। হ্যাঁ, স্টিম ইঞ্জিন বল। থার্মোকাপল। আচ্ছা আমরা থার্মোকাপল অত ইজি কিছু আমরা মেকানিক্যাল ওয়ার্কের কথা বলছি। থার্মোকাপল অন্য প্রিন্সিপালে চলে যায়। ইজি কিছু, হ্যাঁ না ইজি কিছু, আমরা হিটকে নিচ্ছি, আমরা ওয়ার্ক পাচ্ছি। একদম ইজি এক্সাম্পল। রোজ দিন বাড়িতে দেখছিস রান্নাঘরে কোথায়? না না না, আর কেউ? হ্যাঁ গুড, এটা একটা ভালো এক্সাম্পল। রান্না করার সময় যখন কি হয় যে হাঁড়ির ঢাকনা ওঠানামা করে, প্রেসার কুকার, সিটিটার তো ওজন আছে। সিটি এমনি সময় পড়ে না কেন? আমি জল চাল দিয়ে চাপিয়ে দিলাম, সিটি পড়বে না কেন? পড়বে না, রাইট। তার মানে নিশ্চয়ই ওর মধ্যে এতটা ওয়ার্ক আমি করার জন্য যতটুকু এনার্জি লাগবে ওকে নিশ্চয়ই দিয়ে উঠতে পারিনি, তাই জন্য নিশ্চয়ই এমনটা ভলিউম এক্সপ্যান্ড করতে পারছে না যে সিটিটুকু উঠতে হবে। থালার যখন হাঁড়ির যে উপরে ঢাকনাটা সেটা যখন আপ ডাউন করছে, কখন আপ ডাউন করে? যখন নিশ্চয়ই এতটা ভলিউম এক্সপ্যান্ড করার মতো এনার্জি তৈরি হয়ে যায়, তাই সে আপ ডাউন করে। তার মানে হিট দিলেও ওয়ার্ক ডান করা যাবে। তাহলে ওয়ার্ক ডান আর হিটের মধ্যে কি সরাসরি সম্পর্ক? আমি কিরকম লিখতে পারি যে ওয়ার্ক ডান ইকুয়ালস টু হিট, যতটা হিট দিলে ততটা ওয়ার্ক ডান হবে? না, ওয়ার্ক ডানের রিলেশন হচ্ছে ওয়ার্ক ডান ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ইনটু হিট। এটাকে বলে জুল কনস্ট্যান্ট। জুল কনস্ট্যান্ট, এটা তোরা ভ্যালু জানিস 4.186 বা 4.2 ইন অ্যান অ্যাভারেজ। লিখে নাও জে, ঠিক আছে লিখে নাও। ওকে, এটাকে জুল কনস্ট্যান্ট জে বলে, এটাকে কনভার্সন ফ্যাক্টরও বলে। কনভার্সন ফ্যাক্টর 4.186। ওকে, এইটুকু আমরা বুঝে গেলাম। ওকে, দেখো নেক্সট আমরা একটা জিনিস কনসেপ্টটা নিতে হবে। তার আগে আমরা একটু সাইন কনভেনশন পড়ব। সাইন কনভেনশনটা ফিজিক্সে কেমিস্ট্রির উল্টো। যদি কেমিস্ট্রিতে কেউ সাইন কনভেনশন পড়ে থাকিস বলতে পারবি। দুটো জায়গা দিয়ে ভাববো। ফার্স্টে আমরা ভাববো হিটের রেসপেক্টে, তারপরে আমরা ভাববো ওয়ার্কের রেসপেক্টে। আচ্ছা, আমার একটা সিস্টেমের মধ্যে হিট আছে, সিস্টেম সেই হিটটাকে হারাচ্ছে, তাহলে হিট সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে। যদি হিট সিস্টেম থেকে বেরিয়ে যায়, হিট গিভেন away from system, হিট গিভেন away from system, সেটাকে ধরবো নেগেটিভ। ক্লিয়ার হলো? তাহলে সিস্টেম থেকে যদি হিট বেরিয়ে যায় সেটাকে কি ধরবো? নেগেটিভ। আর সিস্টেম যদি হিট রিসিভ করে, সিস্টেম যদি বাইরে থেকে হিট দিয়ে কি ধরবো? ওকে, সো হিট রিসিভড বাই সিস্টেম কি হবে? পজিটিভ। ক্লিয়ার? হিটের ক্ষেত্রে যেটা হবে ওয়ার্কের ক্ষেত্রে ঠিক তার উল্টো। তাহলে যদি হিট সিস্টেম দিয়ে দেয় সেটা নেগেটিভ হয়, তাহলে সিস্টেম যদি ওয়ার্ক ডান করে সেটা কি হবে? পজিটিভ। তাহলে ওয়ার্ক ডান বাই সিস্টেম, ওয়ার্ক ডান বাই সিস্টেম পজিটিভ, ওয়ার্ক ডান অন সিস্টেম নেগেটিভ। ক্লিয়ার হয়েছে কথাটা? ক্লিয়ার হয়েছে? এনি প্রবলেম? না। এবার আমরা দেখব একটা ছোট্ট এক্সপ্লেনেশন। মনে কর যে আমার কাছে একটা পিস্টন আছে। ভালো করে বুঝতে হবে এটা। আমার কাছে একটা পিস্টন আছে।
পিস্টনটা আমি এমন সিস্টেম করেছি যে যদি পিস্টনটার উপরে আমি কোনো একটা মাস চাপাই কি হবে বলতো? নেমে যাবে। নেমে যাবে মানে কি? ওর ভলিউমের কি হবে? কমে যাবে। আচ্ছা, কিন্তু পিস্টনটাকে আমি কিভাবে দেখব? পিস্টনটাকে তো আমি 3D দেখব। এই তো হবে আমার পিস্টন, রাইট? দিস ইজ আওয়ার পিস্টন। কি করেছি? এর উপরে একটা মাস দিয়েছি। মাস দেওয়া মানে কি দিয়েছি? ফোর্স দিয়েছি, রাইট? মাস দেওয়া মানে কি দিয়েছি? ফোর্স দিয়েছি। এই পিস্টনটার এরিয়া ধরলাম, এটা কোন পিস্টনটা? এটাই আমি 3D-তে দেখাচ্ছি। এরিয়া কত? এ। তাহলে যখন এর উপরে একটা মাস দিয়েছি, কতটা মাস দিয়েছি? নিশ্চয়ই এম মাস দিয়েছি, তাহলে ফোর্স যতটা কাজ করছে নিশ্চয়ই এমজি কাজ করছে। প্রেশার কত হবে বলতো? প্রেশার হচ্ছে ফোর্স বাই এরিয়া, মানে এমজি বাই এরিয়া, রাইট? তাহলে আমি লিখতে পারি না যে তাহলে ফোর্স ইকুয়ালস টু প্রেশার ইন্টু এরিয়া। কি করেছি? যেই এই মাসটাকে চাপিয়েছি তখন ও কোনো একটা লেভেলে ছিল, রাইট? যে লেভেলটায় ছিল এখান থেকে তার ডিস্টেন্স হচ্ছে D1। ডান। আমি কি করলাম? এর উপরে আর একটা মাস চাপিয়ে দিলাম, এর উপরে আর একটা মাস চাপিয়ে দিলাম। যেই এই মাসটা চাপাবো ও কি এখানটায় থাকবে? D1 ডিস্টেন্সে থাকবে। কি হবে? একটু নিচে নেমে যাবে। তা নিশ্চয়ই ও এইটুকু নিচে নেমে যাবে না? আচ্ছা, আমাকে একটা কথা বল, যে যখন ওয়েট চাপাবো, ওয়েট না চাপালে কি আমি ওকে কম্প্রেস করতে পারবো? তাহলে ওকে যদি কম্প্রেস করতে হয় তাহলে নিশ্চয়ই আমাকে একটা ওয়ার্ক করতে হচ্ছে। আচ্ছা, উল্টোভাবে ভাবি। উল্টোভাবে কীরকম? যে যখন এই সবুজ মাছটাও চাপিয়ে দিয়েছি তাহলে এই সিচুয়েশানে ওর কি অবস্থা? এই মাছটা রয়েছে, এর সাথে ওকে আমি আর একটা মাছ চাপিয়ে দিয়েছি এখানে, রাইট? রাইট। এবার এইভাবে দেখ, যখন এই মাছটা চাপিয়ে দিয়েছি তখনও নিচ থেকে কতটা উপরে আছে? D2 উপরে আছে। আগের সব গল্প ভুলে যা, সব ভুলে যা। এবার ইমাজিন কর ও এই সবুজ দাগে ছিল, আমি সবুজ মাছটাকে তুলে দিলাম। সিস্টেম কাজ করবে না সিস্টেমের উপরে কাজ করতে হবে? সিস্টেমের উপরে কাজ হবে, কাজ করবে। এইটাকে আমি সরিয়ে দিলাম, সিস্টেম কাজ করবে। কারণ এইটাকে দিয়ে আমি তো গ্যাসটাকে কম্প্রেস করেছিলাম, কনস্ট্যান্টলি ওর উপরে একটা এমজি ফোর্স দিয়ে রেখেছিলাম। তাহলে এমজি ফোর্স হলে কি হবে? গ্যাসটা কি কম্প্রেস থাকতে চাইবে? তাহলে গ্যাসটা কি চাইবে? এক্সপ্যান্ড করতে চাইবে। তাহলে গ্যাস যদি এক্সপ্যান্ড করতে চায় তাহলে ও নিজে থেকে এক্সপ্যান্ড করতে চাইবে। এক্সপ্যান্ড করা মানে ও কি করবে? ও নিজে একটা কাজ করবে, রাইট? আচ্ছা, আমরা কি জানি? যে ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাই না? ডিসপ্লেসমেন্ট কতটুকু? নিশ্চয়ই D2 মাইনাস D1। ডিএস কতটুকু? নিশ্চয়ই D2 মাইনাস D1, রাইট? তাহলে এখানে ওয়ার্ক ডান কি হবে? F ইন্টু D2 মাইনাস D1, তার মানে F কি? P ইন্টু A ইন্টু D2 মাইনাস D1, তাই না? আচ্ছা, D2 মাইনাস D1 যদি করি তার মানে কি পাচ্ছি বলতো? ঠিক এইটুকু ভলিউম পাচ্ছি না? ঠিক এই পোর্শনের ভলিউমটুকু পাচ্ছি না? তাহলে A ইন্টু D2 মাইনাস D1 কি? ভলিউম P ইন্টু AD2 মাইনাস AD1, তার মানে লিখতে পারি P ইন্টু V2 মাইনাস V1। ক্লিয়ার? তার মানে লিখতে পারি P ইন্টু ডেল্টা V। আগে দেখো এটা বুঝতে পারলি কি না? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ডিএস দিয়ে না লিখে আমি এটাকে ডেল্টা এস দিয়ে করি। ডিএস দিয়ে পরে বলছি, এটাকে ডেল্টা এস লেখ, ডেল্টা এস লেখ, ঠিক আছে? কারণ চেঞ্জ যদি আমি ডেল্টা এস ধরি তাহলে এখান থেকে এটুকু চেঞ্জ কত? ডেল্টা এস ধরি, তাহলে ওয়ার্ক ডান কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। বাকিটা আমরা লিখে নিলাম। থার্মোডিনামিক্সে একটা অদ্ভুত ব্যাপার আছে। দেখ, হিট ইজ আ স্লো প্রসেস, হিট কিন্তু ফাস্ট প্রসেস নয়। ওকে, লেখা হয়ে গেছে, পেন ডাউন করে দাও। হিট ইজ আ স্লো প্রসেস, ঠিক আছে? আমার দিকে প্রত্যেকে, হিট ইজ আ
স্লো প্রসেস। একটা বডির যদি কোনো চেঞ্জ হতে হয় তাহলে তাকে কী করতে হবে, হিটটা তাকে রিসিভ করতে হবে, তার টেম্পারেচার ইনক্রিজ করতে হবে, তারপরে গিয়ে তার এক্সপ্যানশন হোক বা কন্ট্রাকশন হোক তারপরে হবে। এরকম হয় না যে প্রেশার করে খুব বেশি হিট দিলে সঙ্গে সঙ্গে সিটি বাজতে শুরু করে, কোনোদিন পসিবল না, নেভার পসিবল। আমাকে একটা সময় ধরে হিট দিতেই হবে যতক্ষণ না টেম্পারেচারটা ইনক্রিজ করবে, তারপরে গিয়ে সিটি বাজবে, দুম করে কিছু হয়ে যায় না। তাই যে প্রসেসটা আমরা এখানে দেখছি ইনিশিয়ালি, এই প্রসেসটা খুব স্লোলি হলে তবেই পসিবল। তার মানে আমার মনে হলো যে আমি এখানে 1 কেজি বসালাম, তারপরে দুম করে একটা 2 কেজি বসিয়ে দিলাম এবং চেঞ্জ করে হিসেব করলাম, আমার হিসেব ঠিকঠাক মিলবে না। আমাকে কি করতে হবে, সাপোজ এটা যদি 1 কেজি হয়, আমার এই সবুজ মাছটা হয়তো 1 মাইক্রোগ্রাম বা তার থেকেও ছোটো। এইটুকু ছোটো মাছের জন্যও তো ওর একটা ভলিউমের চেঞ্জ হবে, হাউ এভার স্মল ইট ইজ, বাট হবে তো। আমি ইগনোর করছি এর দেয়ালের ফ্রিকশন টিকশন সব কিছু, তাহলে তো হওয়া উচিত। হাউ এভার স্মল, বাট ইট উইল হ্যাপেন। ওই যে হাউ এভার স্মল যে চেঞ্জ ইন ভলিউম, সেইটাকে যদি আমি ডিভি বলি, আর যেটুকু লেন্থের চেঞ্জ হবে সেটাকে যদি ডিএস বলি, তাহলে আমরা জানি কি লিখতে হবে, তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু কী হবে, এফ ডট ডিএস, তাই না, মানে ফোর্স ইন্টু ডিএস। তাহলে ফোর্স কি, পি ইন্টু এ ডিএস, তার মানে পি ডিবি, দিস ইজ দি ওয়ার্ক ডান। যেহেতু ছোটো এরিয়ার চেঞ্জের জন্য তাই এটাকে ডিডাব্লিউ লিখছি, সো ডিডাব্লিউ উইল বি ইকুয়ালস টু পি ডিভি। আশা করি বোঝা গেছে, এবার নোট ডাউন করো। ওকে, তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম। তাহলে আমার এখন বেসিক লেভেলে আমি কি দেখছি, আমার ওয়ার্ক ডানকে আমি প্রেশার আর ভলিউম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি। মনে কর প্রেশার আর ভলিউম দিয়ে যদি আমি একটা গ্রাফ বানাই, প্রেশারকে আমি সবসময় রাখবো ওয়াই অ্যাক্সিসে, ভলিউমকে আমি রাখবো এক্স অ্যাক্সিসে। আচ্ছা, এক্স অ্যাক্সিসে কাকে রাখি, ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট না ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট? এক্স অ্যাক্সিসে কাকে রাখি? যদি ভেলোসিটি টাইম গ্রাফ করিস তাহলে টাইমকে কোথায় রাখিস, এক্সে। কেন? কারণ টাইম ইন্ডিপেন্ডেন্ট। প্রশ্ন হচ্ছে স্যার তুমি ভলিউমটাকে তাহলে কী করে ইন্ডিপেন্ডেন্ট হলো? আমি তো ফোর্স দিলাম তবে তো তোমার যা ভলিউমের চেঞ্জ হলো, তাহলে তো আমার ফোর্সটাই তো বা প্রেশারটাই তো আমার ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত ছিল, কারণ ওটা দিয়ে তো আমি চেঞ্জটা করলাম। না, আমি বলেছি উল্টো ভাবতে হবে, উল্টো ভাবতে হবে। সিস্টেম কি করলো সেটা ভাবতে হবে, অ্যাবসলিউটলি সিস্টেম কি করলো সেটা ভাবতে হবে। আমি যা করছি সিস্টেমের হিসেব করে করছি। সিস্টেম কি করেছে? সিস্টেম চেপেছিল, মাস সরিয়ে নিলাম, ভলিউমের এক্সপ্যানশন হলো, তাই ওয়ার্ক ডান হয়েছে। ভাবনাটা বোঝা গেল? ভাববাটা চেঞ্জ করতে হবে। তুমি কীভাবে ভাবছো, তোমার থট প্রসেসটাই হচ্ছে আসল। যে চেপেছিল, মাসের চেঞ্জ হলো, বোঝা গেল? তাহলে ও কি করবে, ও ভেতর থেকে কাজ করে ভলিউমটাকে এক্সপ্যান্ড করবে। আর যদি আমার সিস্টেমটা -273.16 থাকে, জীবনে এক্সপ্যান্ড করতো না। সিস্টেম তাহলে কেন এক্সপ্যান্ড করছে? ওর মধ্যে একটা স্টোর তো কিছু হয়েছিল, সেটাকে খরচা করে তো করবে। সিস্টেমের মধ্যে কিছু একটা এনার্জি স্টোর হয়ে আছে, ও কি করছে, ও সেটাকে খরচা করে তো করছে। তার মানে সিস্টেম নিজে ওয়ার্ক ডান করছে। তাহলে ও কিভাবে ওয়ার্ক ডান করবে, ও ভলিউমটাকে এক্সপ্যান্ড করাচ্ছে, তাই ওর ওয়ার্ক ডানটা হচ্ছে। বুঝতে পারছিস? ওকে, তাহলে এটা হচ্ছে পি, এটা ভি। তো মনে কর যে আমি এমন একটা সিচুয়েশন নিয়ে ডিল করছি যখন আইসোবারিক প্রসেস। আচ্ছা, আইসোবারিক প্রসেস কি? আইসোবারিক প্রসেস কি? হ্যাঁ, সেম প্রেশার। তার মানে একটা স্টেটে ছিলাম আর একটা স্টেটে গেলাম, প্রথম স্টেটে যা প্রেশার ছিল পরের স্টেটের প্রেশার আলাদা হবে না সেম হবে? সেম, আইসোবারিক প্রসেস। তার মানে প্রেশারটা কি হলো, সেম থাকলো, রাইট? সেম প্রেশার, কিন্তু ভলিউমের চেঞ্জ হয়েছে তো। ভলিউম এখানে ছিল V1, এখানে কত হয়েছে, V2 হয়েছে। আচ্ছা, ওয়ার্ক ডান মানে আমি কি লিখেছি? ওয়ার্ক ডান মানে ডেল্টা W ইকুয়ালস টু পি ডেল্টা ভি, তো প্রেশার ইন্টু চেঞ্জ ইন ভলিউম, রাইট? এখানে ভলিউম কত, V2 মাইনাস V1। আচ্ছা, এই ইন্ডিকেটর ডায়াগ্রাম থেকে যদি পি আর ভি দিয়ে ডায়াগ্রাম করি, পি ডট ডেল্টা ভি মানে কি, এরিয়া আন্ডার দ্য কার্ভ পি না, রাইট? তার মানে এইটা ফিজিক্যালি গ্রাফ থেকে কি রিপ্রেজেন্ট করে, ইন গ্রাফ দিস রিপ্রেজেন্টস, ইন গ্রাফ দিস রিপ্রেজেন্টস দি এরিয়া under the curve P and till V, till the V axis। তার মানে কি, এই এরিয়াটার কথা বলছে।
রাইট? ক্লিয়ার হয়েছে? তার মানে ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান ডাব্লু, ডেল্টা ডাব্লুটাকে সারি ডাব্লু লিখলাম, will be p into ভলিউমের চেঞ্জ v2 minus v1, so this is the work done. আচ্ছা, এটা বোঝাতে খুব সহজ। হ্যাঁ স্যার, যখন আইসোবারিক প্রসেস কোনো ঝামেলা নেই, জাস্ট আমি একটা এরিয়া বার করে দিলাম, p into v2 minus v1, কার্ভ p and till the v অ্যাক্সিস, এই যে ভলিউম অ্যাক্সিসের তলা অবধি, মানে প্রেশার অ্যাক্সিস থেকে ভলিউম অ্যাক্সিসের তলা অবধি। আচ্ছা, প্রশ্ন হচ্ছে স্যার এইটা তো ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, কিন্তু যদি আমার কার্ভটা এই রকম হতো, সিম্পল করে ভাব, যদি আমার কার্ভটা এইরকম হতো, এইদিকে প্রেশার আছে, এইদিকে ভলিউম আছে, কার্ভটা আমার এরকম, কি হতো? ধর এইখানে যে ভলিউমটা রয়েছে দ্যাট ইজ V2, কি বোঝাচ্ছে এটা? প্রেশারও বাড়ছে, ভলিউমও বাড়ছে। আচ্ছা, আমার বয়েলস ল কি বলে? ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ভলিউম বাড়লে কি হওয়া উচিত? প্রেশার কমা উচিত। আমার গ্রাফ কি বলছে? ভলিউম বাড়ছে, প্রেশার বাড়ছে। টেম্পারেচার কি হচ্ছে আমি ভাবছি না এখনো, আমি এটুকু জানি যে ভলিউমও বাড়ছে, প্রেশারও বাড়ছে। প্রশ্ন হচ্ছে যদি ভলিউমও বাড়ে, প্রেশারও বাড়ে, ওটা কি একা একা পসিবল? তাহলে কখন পসিবল? ওকে নিশ্চয়ই আমি বাইরে থেকে এনার্জি সাপ্লাই করে যাচ্ছি, রাইট? তাহলে এরকম একটা সিচুয়েশন, যখন ওকে আমি বাইরে থেকে এনার্জি সাপ্লাই করে যাচ্ছি, ওর প্রেশারও চেঞ্জ হচ্ছে, ভলিউমও চেঞ্জ হচ্ছে, এমনভাবে যে প্রেশার বাড়লে ওর ভলিউমও বাড়ছে, তাহলে নিশ্চয়ই আমি ওকে এতটাই হিট প্রোভাইড করছি, প্রেশারও বাড়ছে, ভলিউমও বাড়ছে। আমার কথাটা বোঝা গেল? তখন তো তাহলে সিস্টেম একটা ওয়ার্কডাউন করছে, হিট রিসিভ করছে সেটা আলাদা, কিন্তু ওয়ার্কডাউনও করছে। বোঝা গেল কথাটা? হিটও রিসিভ করছে, ওয়ার্কডাউনও করছে, খাবারও খাচ্ছি, মাটিও কোপাচ্ছি। বোঝা গেল কথাটা? জমে থাকা শক্তি খরচা করে মাটি কোপাচ্ছি না, সেটা এর আগে করেছিলাম, যে একটা এনার্জি জমেছিল সেটাকে খরচা করে মাটি কুপি, সকালবেলা খেয়ে নিয়েছি, দুবেলা মাটি কুপিয়েছি, তা না, খাচ্ছি কোপাচ্ছি, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, বুঝছিস? হিট নিচ্ছি, ওয়ার্কডাউন করছি, হিট নিচ্ছি, ওয়ার্কডাউন করছি, হিট নিচ্ছি, ওয়ার্কডাউন করছি। কনসেপ্ট ক্লিয়ার হলো? তাহলে তখন কি হচ্ছে? প্রেশারও বাড়ছে, তার ভলিউমও বাড়ছে। তাহলে এই সময় ওয়ার্কডাউন হচ্ছে সিম্পল জিওমেট্রি। কী করে ওয়ার্কডাউন বার করবো? ট্রায়াঙ্গেল, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে হাফ ইন্টু V2 ইন্টু হাইট হচ্ছে P, তাহলে ওয়ার্কডাউন বেরিয়ে গেল। তাহলে এইটা আমার একটা রেগুলার ফিগার, এইটা আমার একটা রেগুলার ফিগার। যদি ফিগারটা রেগুলার না হয় কি হবে? যদি ধর তোর এই ফিগারটা এইরকম না হয়ে তোর ফিগারটা একটু অন্যরকম হলো, অবশ্যই ইন্টিগ্রেশন হবে, অ্যাবসলিউটলি। তার মানে ধর তোর ফিগারটা যদি এইদিকে ভলিউম, এইদিকে প্রেশার, ধর তোর ফিগারটা হয়ে গেল এইরকম। সাপোজ এরকম কিছু একটা চেঞ্জ হচ্ছে, এই যখন শুরু করেছিলাম এখানে V1, যখন শেষ করেছিলাম এখানে V2। কি করে বার করবি? ইন্টিগ্রেশন। তার মানে কি করবো? যে কোনো একটা স্মল এলিমেন্ট নেব, সেই স্মল এলিমেন্টের যেটুকু এরিয়া, সেই এরিয়াটুকুকে বার করব। কি করে বার করব? ধরে নেবো এখানে একটা প্রেশার ছিল P, আর এইটুকুর জন্য যে ভলিউমের চেঞ্জ সেটা DV, রাইট? তাহলে এইটুকুর জন্য ওয়ার্ক ডান কত? DW ইকুয়ালস টু PdV। বাকিটা কি করি? সিম্পলি ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন DW কি হবে? ইন্টিগ্রেশন PdV। তার মানে কি লিখবো? W ইন্টিগ্রেশন PdV কত থেকে? V1 থেকে V2 PdV। ক্লিয়ার? ওয়ার্ক ডান when the curve is not any regular figure। লিখে নাও। কোনটা বল? না, পিটা কি বেরোবে? পি কি কনস্ট্যান্ট? এদিকে আইসোবারিক প্রসেস, পি কি কনস্ট্যান্ট এখানে। তার মানে পি নিশ্চয়ই কোনো একটা ফাংশন। গল্পটা কিরকম হতে পারে? খুব মজার হতে পারে যে পি আর ভি দুটোই টেম্পারেচারের ফাংশন হতে পারে। তাহলে আলটিমেটলি পি কে টিতে কনভার্ট করা, ভি কে টিতে কনভার্ট করা, দিয়ে ডিটি করা, লিমিটগুলো পাল্টে যাবে। এটা একটা পসিবিলিটি হতে পারে। আবার কি হতে পারে? পি ইটসেলফ ভলিউমের একটা ফাংশন হতে পারে, তাহলে সিম্পলি ডিভি দিয়ে করা যাবে। বোঝা গেল? সুতরাং যখন ইন্টিগ্রেশন হবে, পি কিন্তু কনস্ট্যান্ট নয়। এই পিটা কোন পিটা? এই পিটা এই জায়গার পি, সেই পিটা কোনো একটা ফাংশন। দিস পি ইজ আ ফাংশন, এটা কোনো একটা ফাংশন। কি ফাংশন আমি জানি না, কোনো একটা ফাংশন, এমনই ফাংশন যেটি ইন্টিগ্রেবল। বোঝা গেছে কথাটা? রাইট? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, হ্যাঁ বল।
কারণ ভলিউমটা তো V1 থেকে V2 অবধি গেছে, ওটা তো ফিক্সডই। বুঝতে পেরেছি ব্যাপারটা? পিটা ফাংশন, বাট ভলিউমটা তো কোনো ফাংশন না, ভলিউমটা ভেরিয়েবল, এখান থেকে এখান অবধি গেছে। ভলিউমটা তো কার উপর ডিপেন্ড করছে না, প্রেশারটা ডিপেন্ড করছে। ভলিউম কোন অ্যাক্সিসে আছে? ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিসে। বুঝতে পেরেছিস? আচ্ছা, এখান থেকে একটা দারুণ জিনিস একটু বুঝবো, যে আমরা শিখলাম যে যদি কোনো একটা কার্ভ থাকে তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ সেটা হচ্ছে আমার ওয়ার্ক ডান। একটা ছোট্ট এক্সারসাইজ, মনে কর আমি এইখানটায় রয়েছি, ওকে, সবার বই বন্ধ তো? ওকে, আমি এইখানটায় রয়েছি, এই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট এ। তাহলে এখানে একটা প্রেশার আছে, সাপোজ প্রেশারটা আমি দিলাম সাপোজ 10, সব এসআইতে করছি, ইউনিট বসাতে হবে না, জাস্ট এসআই ভাবো। প্রেশারটা হচ্ছে 10, ওকে, যা আসবে লাস্টে জুলে লিখে দেবে কারণ ওয়ার্ক ডান বার করছি। আর এখানে যে ভলিউম সেটা সাপোজ 5, ক্লিয়ার হলো? আমি আসবো এই জায়গায়, রাইট? এইটা হচ্ছে পজিশন বি, এই জায়গায় যে প্রেশার সেটা হচ্ছে 3, এই জায়গায় যে ভলিউম সেটা হচ্ছে 20, ক্লিয়ার? প্রশ্ন হচ্ছে ওয়ার্ক ডান বার করতো, ওয়ার্ক ডান বার কর, স্ট্রেট কাটতো। স্ট্রেট কি? কার্ভ হতে পারে, হ্যাঁ বল। তুই বার কর, প্রত্যেকে চেষ্টা করো বার করার, প্রত্যেকে চেষ্টা করো বার করার। তার মানে দুটো পয়েন্টের মধ্যে আমাকে যদি ট্রাভেল করতে হয়, ট্রাভেল মানে এখানে ডিস্টেন্স ট্রাভেল না, এখানে একটা স্টেট এ থেকে আর একটা স্টেট বিতে আসছি, ওকে। তার মানে আমি একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় যাচ্ছি, এটাকেও ট্রাভেল বলে। তাহলে আমি যদি এ থেকে বিতে যাই, তাহলে আমি কি বলতে পারি? এ থেকে যদি বিতে যাই তাহলে আমি এটাকে তো এইভাবে আসতে পারি না? আমি তো এইটাকে এখান থেকে সরাসরি এখানে চলে এলাম, দিয়ে সরাসরি এরমভাবে গেলাম, এটাও তো করতে পারি, করতে পারি না? যদি ভলিউম সেম থাকে প্রসেসটাকে কি বলে? আইসোকোরিক প্রসেস। যদি এ থেকে সরাসরি এখানে আসি, ভলিউম চেঞ্জ হচ্ছে, কি প্রসেস বলবো? কোথায় দেখতে পাই রিয়েল লাইফে? কোথায় দেখতে পাই? ভলিউম পাল্টায় না, প্রেশার চেঞ্জ হয়। কোথায় দেখতে পাই? প্রেশার কুকার। ভলিউম পাল্টায় প্রেশার কুকারের? না, প্রেশার পাল্টায় তো। আইসোকোরিক প্রসেস, ক্লিয়ার? রিয়েল লাইফের সাথে ভাবতে হবে। থার্মোডাইনামিক্স এমনই একটা চ্যাপ্টার যা সাংঘাতিক রকমের স্কোরিং, প্রোভাইডেড তুমি বুঝতে পারছো, সাংঘাতিক রকমের মাথা গুলিয়ে যাবার মতো, প্রোভাইডেড তুমি সেটাকে বুঝছো না, মুখস্থ করছো। বুঝলে ভালো লাগবে, রিয়েল লাইফের সাথে রিলেট করতে হবে, কারণ প্রচুর কিছু মেলে থার্মোডাইনামিক্সের। আমাদের একজন বাঙালি রাইটার মেঘনাথ সাহা আর একজন ইন্ডিয়ান রাইটার শ্রীবাস্তব ভুলে গেলাম, তাদের একটা বই ছিল ট্রিটিস অন থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার, সম্ভবত বইটার নাম এটা। হ্যাঁ, ওটা ভীষণ বিখ্যাত বই এবং খুব ওয়েল রিটেন। ইন্ডিয়ান রাইটারের বিদেশি ভালো ভালো বইকে টেক্কা দেওয়ার মতো বই আর কি, মানে এত সুন্দর ওয়েল কনসেপচুয়ালি রিটেন বুক, বহু পুরনো বই কিন্তু খুব ভালো বই। তাহলে এই প্রসেসটা কি? যদি এ থেকে এইখানে ডাইরেক্ট আসে, কি প্রসেস এটা? আইসোকোরিক প্রসেস। তার মানে ভলিউম সেম থাকছে, প্রেশার চেঞ্জ হচ্ছে। এইখান থেকে যদি এইখানে যাই, আইসোবারিক। তার মানে আমি তো এরকমও করতে পারি যে ফার্স্টে আমি একটা আইসোকোরিক প্রসেসের থ্রু দিয়ে গেলাম, দিয়ে আমি একটা আইসোবারিক প্রসেস করলাম, রাইট? করতে পারি তো। আবার আমি অন্যরকমও করতে পারি। আমি কি করতে পারি? আমি একটা আইসোকোরিক প্রসেস থ্রু দিয়ে না গিয়ে প্রথমে একটা আইসোবারিক প্রসেসে গেলাম, তারপরে এখান থেকে আইসোকোরিক করতে পারি তো, রাইট? করতে পারি। প্রথমে বার করবি, যদি আমি এই পাথটা ফলো করি এ সি বি, তাহলে বার করি ওয়ার্ক এ সি বি, তারপরে বার করি ওয়ার্ক এ ডি বি, বার করে দুটো ওয়ার্কের ভ্যালু বল। ওকে, ফার্স্টে বার করবো এসিবি। এসিবি কোনটুকু? দেখ, এ থেকে তো সরাসরি সিতে আসছে, চেঞ্জ ইন ভলিউম আছে, তাহলে এই পার্টের জন্য চেঞ্জ ইন ভলিউম তো 0,
ওয়ার্ক ডান কি ডাব্লিউ এসিবিকে দুটো পার্টে ভাঙি, হ্যাঁ, ডাব্লিউ এসি প্লাস ডাব্লিউ সিবি লিখতে পারি তো, রাইট? ডাব্লিউ এসি কি, ডাব্লিউ এসি হচ্ছে পি ইন্টু ডেল্টা ভি, ডাব্লিউ সিবি কি নিশ্চয়ই ধর পি ওয়ান ইন্টু ডেল্টা ভি, এটা এরকমভাবে লিখি দাঁড়া, পি ওয়ান পি এ মাইনাস পিবি, ঠিক আছে, পি এ মাইনাস পিবি ইন্টু ডেল্টা ভি প্লাস ডাব্লিউ সিবি কি পিবি ইন্টু 20 - 5, তাই না? দাঁড়া 10 বার, 15 বার, 20 বার, 25 বার, তাহলে কি পি এ মাইনাস পিবি ইন্টু ডেল্টা ভি, রাইট? এখানে কি ডেল্টা ভি আছে? এখানে কি ডেল্টা ভি আছে? আছে ডেল্টা ভি? না, তার মানে এই যে পোর্শনটা আমরা কাজ করছি, তাহলে এখানে ডেল্টা ভি আমাদের নেই। যদি ডেল্টা ভি 0 হয় তাহলে এই পোর্শনটা কি হবে? 0 হবে। ডেল্টা ভি 0 হয় এই পোর্শনটা কি হবে? 0 হবে। এখানে কি ডেল্টা ভি 0? না, তাহলে এটা কি হবে? প্লাস পিবি। পিবির ভ্যালু কত? পিবির ভ্যালু কত? 3। ওখানে ডেল্টা ভি কত? 20 - 5, 3 × 15 কত হয়? দ্যাট ইজ 45। ক্লিয়ার হয়েছে কথাটা, রাইট? ডাব্লিউ এডিবি কি হবে? কোন পার্টটুকুর এরিয়া? নিশ্চয়ই এখান থেকে টোটাল এই পার্টটুকুর এরিয়া, রাইট? টোটাল এই পার্টটুকুর এরিয়া, জাস্ট ওয়েট ফর 1 সেকেন্ড, নিশ্চয়ই টোটাল এই পার্টটুকুর এরিয়া, ওকে? তার মানে এটা কোনটুকু এরিয়া হবে? এখানে কি প্রেশার আমার কনস্ট্যান্ট, তো এখান থেকে এইটুকু, তার মানে এটাকে লিখতে পারি যে ডাব্লিউ এডি প্লাস ডাব্লিউ ডিবি, রাইট? ডাব্লিউ এডি কতটুকুনি? নিশ্চয়ই 10 ইন্টু ভলিউমের চেঞ্জ 20 - 5, ডাব্লিউ ডিবি কি নিশ্চয়ই 10 - 3 ইন্টু ভলিউমের চেঞ্জ 0, 10 - 3, এখানে ভলিউমের চেঞ্জ কত হচ্ছে? ডি থেকে বি আসবে, ভলিউমের চেঞ্জ আছে, তাহলে ভলিউমের চেঞ্জ কত? 0, তাহলে কি হবে এটা? 0, তাহলে এটা কি 10 ইন্টু 15, দ্যাট উইল বি 150। তাহলে এইটাই 45 জুল, এটাই 150 জুল। কিন্তু আমি তো একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গেলাম, আমি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গেলাম। যখন আমরা কনজারভেটিভ ফোর্স করেছি, মনে আছে? সিঁড়ি দিয়ে উঠে যাই বা লাফ মেরে উঠে যাই বা ট্রেনে করে তুলে কেউ ফেলে দিক বা যাই হোক, আমার একটা হাইট থেকে আরেকটা হাইট উঠতে ওয়ার্ক ডান সেম হয়, যে পথেই যায় না কেন, পড়েছি মনে আছে? কনজারভেটিভ ফোর্স, ওয়ার্ক ডান আন্ডার গ্র্যাভিটি ইজ আ কনজারভেটিভ ফোর্স, ওয়ার্ক ডান আন্ডার কনজারভেটিভ ফোর্স। এটাও তো একটা ওয়ার্ক ডান, বাট এটা কোথায় ওয়ার্ক ডান? থার্মোডাইনামিক্সে ওয়ার্ক ডান। এটা কি কনজারভেটিভ? গল্পটা বুঝতে পারছিস? তাহলে এইটা কি পাথ ডিপেন্ডেন্ট। কি ডিপেন্ডেন্ট? পাথ ডিপেন্ডেন্ট। আমি যেমন পাথ ফলো করব আমার ওয়ার্ক ডান তেমন হবে। যদি আমি ওয়ার্ক ডানটা এই পথে গিয়ে করি তাহলে যা হবে, নিচের পথে আসলে আমার ওয়ার্ক ডানটা কম হবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এবার এরকম ভাব, আমি কি করছি, আমি এই স্টেট থেকে এই স্টেটে এলাম, আমি কি করছিলাম, এখানে দুদিকে এই দিক থেকে এসে এই দিকে আসছিলাম, আবার এই দিক থেকে এসে এদিকে আসছিলাম, তাই তো? দুটো আলাদা আলাদা পথ দেখছিলাম। এখন আমি গল্প তা বলছি না, এখন আমি বলছি আমি এই দিক থেকে এসেছি, এসে আমি এরকম করে ফিরে গেছি এই স্টেটে। কি বুঝলি তার মানে? আমি এখান থেকে এইখানে এসেছি, আবার এইভাবে ফিরে গেছি এই স্টেটে। জিরো ওয়ার্ক ডান? জিরো ওয়ার্ক ডান কি? রেশমি আমাকে একটা উত্তর দিবি, রেশমি উত্তর দিবি। আমার তো এইটা তো আমার এ, এইটা আমার বি। ভালো করে বুঝবি কথাটা, ইটস মোর অ্যাবাউট কনসেপ্ট, ওকে? আমি এইখান থেকে যদি এসে এইরকম যেতাম, আবার যদি এইখান থেকে এসে এইরকম উঠতাম, তাহলে ওয়ার্ক ডান কি হতো? 0। কিন্তু আমি তা করিনি, করেছি? করিনি। আমি করেছি কি? আমি করেছি এটা, আমি এখান থেকে এখানে গিয়ে এখানে গেছি, আবার এখান থেকে এখান দিয়ে গিয়ে এখানে ফিরেছি। তাহলে আমি যখন এসেছি বিতে তখন ওয়ার্ক ডান করেছি 150, আমি যখন ফিরে গেছি এতে তখন আমি ওয়ার্ক ডান করেছি না পেয়েছি? এখানে আমি ওয়ার্ক ডান করেছি না পেয়েছি? পেয়েছি, কারণ আমার ভলিউম ডিক্রিজ করেছে, তাই না? তাহলে ভলিউম ডিক্রিজ করা মানে কি? সিস্টেমের উপরে কাজ হয়েছে। আমার কাছে একটা সিলিন্ডার আছে, আমি না চাপলে ডিক্রিজ হবে কি করে? আমি এখানে বেড়েছে আমার ভলিউম, তার মানে কি সিস্টেম কাজ করেছে।
এর উপরে যদি কাজ করায় তাহলে তো এখানে ভেতরে যাবে, ভলিউম কমবে, রাইট? তাহলে এখানে আমি কাজ করেছি, এখানে আমি কাজ ফেরত পেয়েছি, কাজ করেছি 150, কাজ ফেরত পেয়েছি 45, রাইট? তাহলে আমি এক্সেস কতটা কাজ করেছি? 105। তাহলে সিস্টেমের উপরে আমি এক্সেস এই কাজটুকু করে রেখেছি। বোঝা গেল? তাহলে থার্মোডাইনামিক্স যখন তুমি পড়বে তখন আমার কাজগুলোই হবে হচ্ছে এই জিনিসটাকে নিয়ে, যে সিস্টেমের উপরে আমি কিছুটা কাজ করলাম, সিস্টেম কিছুটা কাজ করলো, দিয়ে আমি আগের স্টেটেই চলে গেলাম, ইনিশিয়াল যা প্রেশারে ছিলাম সেটাতেই চলে গেলাম, ইনিশিয়াল যা ভলিউমে ছিলাম সেটাতেই চলে গেলাম। তাহলে প্রশ্নটা হচ্ছে এই যে আমি কাজটা আমার এক্সেস করলাম, কাজটা গেল কোথায়? স্টোর হয়ে গেল। কি হিসেবে স্টোর হলো? ইন্টারনাল এনার্জি। উড়ে তো যেতে পারে না, এনার্জি তো কনসেপ্ট আমার। তাহলে 105 জুল যাবে কোথায়? বোঝা গেল? আমি এই প্রেশার এই ভলিউমে ছিলাম, সেখান থেকে এই প্রেশার এই ভলিউমে এলাম, আমি এই এলাম আবার ঘুরে ওখানে চলে গেলাম, তাহলে প্রেশার ভলিউম তো আমার একই আছে। এদিকে আমি একটা এক্সট্রা কাজও করে ফেলেছি, কাজটা যাবে কোথায়? দ্যাট উইল বি স্টোরড ইন দ্য ফর্ম অফ ইন্টারনাল এনার্জি, বা অন্য কিছু হতে পারে, সেটা আমরা পরে আলোচনা করব। ডান? এটুকু বোঝা গেছে? তার মানে নেট ওয়ার্ক ডান কত হবে? নেট ওয়ার্ক ডান হবে 150 minus 45, that is 105. That means the work done in one path minus the work done while returning. তাহলে কি হবে? That is WADB minus WBCA। আজকে ক্লাস এটুকুই।